ঘরের বউ হয়ে জামাইয়ের সঙ্গে কথা কইবে, তাতে দোষের কি? দোষের কিচ্ছু নেই। তা তার সঙ্গে কি কথা বলার আছে তোমার মা? এই জন্য ঘরে বসে টিপি মল্লিকাদের গল্প শোনাচ্ছিলেন। আমার ইচ্ছে করছিল আমি গল্প শুনি, দুটো গল্প করি। আচ্ছা সুশীল, শুনলি? শোন শোন, বাড়ির বউয়ের কথা শোন। রাধারমন এটা দেখার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন গো। এতে এত শোরগোলের কি আছে? খারাপটা কি বলেছি আমি? তুমি টেপি মল্লিকা এক হয়ে গেলে? কোথায় তাদের বয়স, কোথায় তোমার বয়স? তাছাড়া ওদের পিছে হয় সে, আর জামাইয়ের সঙ্গে তোমার কি সম্পর্ক সেটাকে আমায় বুঝিয়ে দিতে হবে? তিনি আমার বড় নন্দা, সে তো কবে স্তব জানো। তুমি বলো বড় ঠাকুরজি, ঠাকুর জামাইয়ের সঙ্গে কথা বললে কি দোষ? না মানে আমি, তিনি নিত্যদিনই বাড়িতে আসেন, মেজো গিন্নি বড় গিন্নি বলে ডাকেন, চা তামাক চান, আমরা গিয়ে বোবার মতো এগিয়ে দিই। কথা বলতে গেলে ঠাকুরজিকে সামনে রাখতে হয়, আমার লজ্জা করে। লজ্জা করে? তার সঙ্গে বসে গল্প গাছা করতে লজ্জা করে না? বাড়িতে তো বড় বউ আছে, বড় বউকে তো বড় গিন্নি বলে ডাকেন, তার তো লজ্জা করে না? আপনি বড় ছোট কথাকে বড় করে দেখেন, তিলকে তাল না করলে হয় না আপনার? কি কি বললে তুমি? অন্যায় করবে আবার চৌ করা হবে? হবে নাই বা কেন? অরুণচন্ডী মায়ের রণচন্ডী মেয়ে। সুশীল, তুই বলছিলি না সব শান্তিতে কাটবে? শান্তিতে কাটছে, দেখ কেন শান্তিতে কাটছে। ব্যাগ গেলে বাহ, চমৎকার। বাবাকে বলে গেলেই সব দায়িত্ব খালাস না? বাবা ছাড়াও যে বাড়িতে আরো দুখানা প্রাণী বাস করে, তাদের কিছু বলার প্রয়োজন মনে করলি না? এদিকে তোর বৌদি তোর জন্য ভেবে ভেবে। আমি তো বলেছি আমার জন্য কাউকে চিন্তা করতে হবে না। সেই তুই তো বলে দিয়েই খালাস, তুই দুম করে উধাও হয়ে যাবি আর তোর জন্য কেউ চিন্তা করবি না, তাই না? বিয়ে পাশ করে বড্ড লায়ক হয়ে গেছিস। সংসারে একসঙ্গে থাকতে গেলে না চিন্তা ভাবনা হয়, নইলে তো আর বাড়িটা বাড়িই থাকে না। অবশ্য তোর আমাদের জন্য চিন্তা ভাবনা করে কি লাভ বল? কারণ তোর সব চিন্তা ভাবনা তো। দেখো দেখো, এই তোমার ছোট ছেলে, মানে মায়ের বাড়াবাড়িগুলো না পুরো ঢুকে গেছে। আরো কি কি পাঠ নিয়ে ফিরলো কে জানি। তার মধ্যে ওরা এসে পড়লে ভালো, নইলে পরে তোমরা ভাইদের মধ্যে আলোচনা করে আমাকে জানিয়ে দিও। না না বাবা জীবন, ওদের আলোচনা কাজ নেই। তুমি কথাবার্তা বলে আলোচনা করে যা ঠিক করবে তাই হবে। আমার দুই মেয়ের বিয়ে হলো তোমার পরামর্শ হতেই তো হয়েছে। তুমি না থাকলে তো। না না, আমি আর কি এমন করলাম মা? আর জামাই হয়ে যদি এইটুকু দায়িত্ব কর্তব্য পালন না করলাম তাহলে কি চলে? এই সংসারের আসল খুঁটি তো আপনি মা। আপনি যা বলবেন, যেমন ভাবে বলবেন তাই হবে। না না বাবা জীবন, আমার যা করার করেছি, আর আমার করার কিছু নেই। এবার তোমরা যা ভালো বুঝবে, যা ঠিক করবে তাই হবে। মেয়েটাকে বিয়ে দিতে পারলে আমি শান্তিতে মরতেও পারবো। তোর যদি কোনো কিছুতে আপত্তি থাকে? না না বাবু, আমার আবার কোনো জিনিস আপত্তি নেই। কি ব্যাপার হে প্রবোধচন্দ্র, হ্যাঁ কি হয়েছে বলো দিনি? মেজগিন্নি বলছিল বটে তোমার নাকি পেট গরম হয়েছে, সে এখনো সারেনি নাকি? আরে কতকাল বাদে বাড়িতে একটা অনুষ্ঠান হবে, সবাই মিলে একেবারে কোমর বেঁধে নেমে পড়ো দিনি। হ্যাঁ, মুখ গোমড়া করে বসে থাকলে চলবে? সবাই মিলে একসঙ্গে হই হই হবে, খাওয়া দাওয়া হবে। তোমার আর কি, পরের ধনে পোদ্দারি মারবে। এই বলতে বলতে মেজগিন্নি এসে গেছে। হ্যাঁ রে মেজবু, পেবোর জন্য আনলি না? আনছি। না, কেন রে? আমার খিদে নেই। কেন খিদে নেই কেন রে? সেদিনও তো রাত্রিরে খেলি না, কিছু গন্ডগোল হয়েছে নাকি পেটে? মেজগিন্নির হাতের রান্নার তুলনা নেই কো। শরীর স্বাস্থ্যটা ঠিক রাখো, সামনে অনেক বড় কাজ।